হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গত বছর 2024-এর পুজোয় আমরা পুরী ঘুরতে গেছিলাম। সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। ষষ্ঠীর দিন ভোরবেলা 6:10 হাওড়া থেকে আমাদের পুরী যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ছিল। তো সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো একে তো পুরী যাচ্ছি তার একটা এক্সাইটমেন্ট ছিলই, এর আগে অনেকবারই পুরী গেছি, বাট এবারও এটা একটা স্পেশাল ফিলিং, কারণ পুরীতে যতবারই যাই না কেন সেটা আমার কাছে খুবই একটা স্পেশাল ফিল হয়। বাট তার সাথে সাথে খুব ভয়ও করছিল, কারণ এত জ্যামে মাঝে মধ্যেই আটকে পড়ছিলাম। মনে হচ্ছিল যে টাইমলি পৌঁছোতে পারবো তো, বন্দে ভারত মিস করে যাব না তো। যাই হোক, এভাবেই চলতে থাকলাম। রাস্তায় একবার গাড়ি দাঁড়িয়ে পড়ছে, প্রচণ্ড ভয় লাগছে, আবার গাড়ি চলতে শুরু করেছে। আর এর ফাঁকে একটু দুর্গা ঠাকুরকেও দর্শন করা হয়ে গেল। তো সব কিছুর মধ্যে দিয়ে যাই হোক ফাইনালি গিয়ে আমরা কিন্তু বন্দে ভারত ধরতে পারলাম। বাট আমরা ট্রেনে উঠলাম, জাস্ট তার একটু পরেই ট্রেনটা ছেড়ে দিল। এরপর নিজেদের সিট নাম্বার খুঁজে নিয়ে সিটে যখন বসলাম তখন কিন্তু একটা পরম শান্তি লাগলো। তারপর একটু পরেই কিন্তু চায়ের সব সরঞ্জাম আস্তে আস্তে হাজির হয়ে গেল। দেখো, এখানে মিল্ক পাউডার, টি ব্যাগ, এক কাপ গরম জল, সব কিছু চলে এসছে। তার সাথে বিস্কিটও চলে এসছে। এর আগের বার যখন নর্থ বেঙ্গল গেছিলাম সেটাও বন্দে ভারতেই গেছিলাম, আর সেটা ছিল বন্দে ভারতের ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা খুবই ভালো ছিল। তো এবারও শুরু থেকে উঠেই এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হতে লাগলো। তো এবার চা বিস্কিট খেতে খেতে বাইরেটা দেখতে শুরু করলাম। আর এই বন্দে ভারতের যে উইন্ডো স্ক্রিনটা এতটা বড় থাকে, তো এটা কিন্তু আমার খুব ভালো লাগে, যেটা দিয়ে বাইরেটা অনেক বেশিভাবে উপভোগ করা যায়। বাইরেটা দেখো, পুরো যেন সবুজ হয়ে গেছে মনে হচ্ছে। চারদিকের এই ক্ষেত গাছপালা সব কিছু মিলে চারদিকটা এত সুন্দর লাগছে। তো সেগুলো দেখতে দেখতেই আবার দেখো চলে এলো হচ্ছে কোলাঘাট, রূপনারায়ণ নদী। কি সুন্দর দেখো। তারপর চলে এলো খড়গপুর স্টেশন। এরপর চলে এলো আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী মেনু আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টে রয়েছে দুটো ব্রাউন ব্রেড, তার সাথে বাটার, জ্যাম আর সুগার। আর এদিকে রয়েছে একটা মাফিন, আর এছাড়া রয়েছে অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে রয়েছে টমেটো সস। বাইরেটা এত সুন্দর, আর তার সাথে এরকম একটা ব্রেকফাস্ট, তো সব কিছু মিলিয়ে আমাদের পুরীর জার্নিটা কিন্তু অসাধারণ হয়ে উঠেছিল। ব্রেকফাস্টটা পেয়ে আর সেটাকে খুব বেশিক্ষণ ওয়েট করাতে ভালো লাগছিল না, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করেই নিলাম। আবার চারদিক সবুজ আর সবুজ, দেখতে এত ভালো লাগছে কি বলবো। দেখো, বাইরের এই সবুজের মধ্যে আরেকটা জিনিস দেখে কিন্তু আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম, যেটা আমার ছোটোবেলার স্মৃতিকে একদম চোখের সামনে তুলে ধরলো। সেটা হলো কাশফুল। দেখো, বাইরে এই কাশফুলগুলো কি দারুণ লাগছে। এভাবে এই কাশফুল আর চারদিকে সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে
একটার পর একটা স্টেশনও আমরা ক্রস করে পুরীর দিকে এগিয়ে চলতে লাগলাম। এবার ট্রেন থামলো কিছুক্ষণের জন্য একটা বড় স্টেশনে, বালেশ্বরে। এখানে বেশ কিছু যাত্রী নেমে গেলেন। Please remember to take all your belongings with you. এবার চলে এলো মহানদী। বাইরেটা যে কি সুন্দর লাগছে, তোমরা শুধু সেটা একবার দেখো। এবার দেখো বাইরে কি দেখা যাচ্ছে, দূরের ওই পাহাড়গুলো দেখো, কি দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। আবার এই বাইরের সবুজকে সঙ্গী করে ট্রেন এগিয়ে চলল আমাদের ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ পুরীর উদ্দেশ্যে। এভাবেই বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর ট্রেনে পেপারও দিয়েছিল, তো মাঝখানে একটু পেপারটাও চোখ বুলিয়ে নিলাম। ফাইনালি পুরী পৌঁছলাম। তারপর লাগেজ নিয়ে স্টেশনে নেমে পড়লাম। পুরীতে নেমে মন তো আনন্দে ভরে গেল, বাট একটা জিনিস দেখে চোখ তো কপালে উঠে গেল, সেটা হলো রোদ। পুরীর রোদ কি ডেঞ্জারাস। এর আগে যতবার গেছি ডিসেম্বর মাসে গেছি, তো এতটা রোদ তো তখন ছিল না, তো ফলে রোদটা দেখে এত ভয় পাওয়ারও কোনো কারণ ছিল না। বাট পুজোর টাইমে রোদের এত তেজ পুরীতে যে বলার কথা না। যাই হোক, রোদ বা যাই হোক না কেন, পুরী তো পুরী, তার একটা স্পেশাল ব্যাপার আছে। তো যাই হোক, আমরা এগিয়ে চলতে লাগলাম। আর দেখলাম স্টেশনটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তো কয়েক বছর পরে এসে পুরীর বেশ একটা চেঞ্জ লাগছে, তো দেখে ভালোই লাগছিল। স্টেশনের বাইরে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে গেল, কারণ ওই সময় প্রচুর মানুষই পুরী বেড়াতে গেছিলেন, তো সেজন্য প্রচণ্ডই ভিড় ছিল। যাই হোক, ফাইনালি স্টেশনের বাইরে পৌঁছে সেখান থেকে একটা অটো ধরে আমরা যেতে লাগলাম আমাদের ডেস্টিনেশনে। অটো করে যেতে যেতেই খালি মনে হতে লাগলো কখন দেখতে পাবো সমুদ্রকে। ছোটবেলার মতো এখনও সেই ফিলিংসটা হয়, সমুদ্র দেখার যেন একটা আলাদাই অনুভূতি। এতক্ষণে দেখা পাওয়া গেল সেই বহু প্রতীক্ষিত সমুদ্রে, যার জন্য এত দূর থেকে ছুটে আসা। আর অবশ্যই তার সাথে রয়েছে জগন্নাথ দেব দর্শন, সেটা তো বলারই কোনো কথা রাখে না। ফাইনালি পৌঁছে গেলাম হোটেলে। এই কদিনের জন্য পুরীতে আমাদের যেটাকে বাসস্থান বলা যেতে পারে। আমাদের হোটেলের নাম হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেল, যেটা পুরী হোটেলের একদম পাশে। পুরো সি বিচের গায়ে এই হোটেল। আর এর খাওয়া দাওয়া তো দারুণ, সেটা নিয়ে কোনো কথাই হবে না। তাছাড়া হচ্ছে রুম সব কিছুই খুব ক্লিন টিপটপ। আর তো সব কিছু মিলিয়েই এই হোটেলটা আমার খুবই পছন্দের একটা হোটেল।
এর আগে পুরীতে যতবারই এসেছি ততবারই এই হোটেলেই উঠেছি আর সি ভিউ রুমই পেয়েছিলাম, বাট এবার সব বুক ছিল, তো সি ভিউ রুম আমরা পাইনি, তো সেই জন্যই আমরা একটা ব্যাক সাইড রুম নিয়েছিলাম। বাট সেটাও খুবই সুন্দর, খুবই ভালো ছিল, আর কটা দিন খুব ভালোভাবেই আমরা এনজয় করেছিলাম। পার ডে আমাদের এখানে হোটেলের রুম রেন্ট ছিল উইথ জিএসটি 3640 টাকা। এবার চলো হোটেলে ঢুকি আর তোমাদের হোটেলটা দেখাই। এবার রুমে পৌঁছে গেলাম, তোমরাও আমাদের সাথে রুমটা দেখে নাও। দেখো রুমটা কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর আর খুব নিট অ্যান্ড ক্লিন, আর তার সাথে ওয়াশরুমও অবশ্যই খুবই ক্লিন। তো যেটা আমার মানে ভীষণভাবে রিকোয়ারমেন্ট থাকে, তো সেটা সবই ঠিকঠাক রয়েছে, আর এই হোটেলে অবশ্যই সেটা থাকে, যার জন্যই আমার এই হোটেলে ওঠা। তো যাই হোক, এটাই আমাদের এখন কদিনের জন্য আমাদের বাসস্থান, আমাদের থাকার জায়গা, সব কিছু। তো দেখে নাও তোমরাও আমার সাথে। আর হোটেলের রুমে ঢুকেই আমার ছেলের ফার্স্ট প্রেফারেন্স হলো ওয়াইফাই পাসওয়ার্ড, সেটা পেয়ে গেলেই ব্যাস তার সব কিন্তু পাওয়া হয়ে গেল। তো আমি যেমন হোটেলের রুম আর ওয়াশরুমের ক্লিন এই ব্যাপারটা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ি, জানি যে সেটা থাকবেই, তবুও ভালো মতো চেক করে নেওয়া। অ্যাট দ্য সেম টাইম আমার হাজব্যান্ড, স্পেশালি ছেলে, ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে, তো সেটাও তাদের পাওয়া হয়ে গেল। সেই ভোরবেলা বেরিয়েছি, তো সবারই একটা টায়ার্ড ফিল করছিলাম, তো ভালোভাবে এবার আমরা ফ্রেশ হয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের খেতে যাওয়ার পালা। তো লাঞ্চে আমরা কী নিয়েছিলাম চলো সেটা একবার দেখে নাও। লাঞ্চে নিয়েছিলাম রাইস, মুগ ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, যেটা আমার ছেলের জন্য মাস্ট, আর তার সাথে নিয়েছিলাম, ওরা বললো যে আলু পটল দিয়ে রুই মাছের একটা বেশ পাতলা ঝোল ওরা বানিয়ে দেবে, তো সেটা নিয়েছিলাম, আর তার সাথে কচু চিংড়ি। আর চিংড়ি মাছটা মানে জাস্ট অসাধারণ ছিল। তো সব কিছু মিলিয়ে লাঞ্চটা কিন্তু একদম দারুণ ফাটাফাটি হয়েছিল। লাঞ্চ করার জায়গাটাও কিন্তু খুব সুন্দর, তোমরাও একবার দেখে নাও। সি বিচে যাওয়ার জন্য আমার মনটা খুবই ব্যাকুল হয়েছিল, ভেবেছিলাম আফটার লাঞ্চ যদি একবার যেতে পারি, কিন্তু এত রোদ যে যাওয়ার আর সাহস হলো না। তো ফাইনালি রুমে চলে গেলাম। যাই হোক, এবার একটু রেস্ট নিয়ে নিই। সন্ধে হয়ে গেছে, তো এবার সি বিচে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেলাম। আর বাইরেটা দেখো, হোটেলটা কি সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে সি বিচে যাওয়া এবং তারপর কি কি এনজয় করলাম সব কিছুই তোমাদের দেখাবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।